গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর নিম্নচাপের অবস্থানের জেরে অবিরাম বৃষ্টি হয়েই চলেছে। আর এর জেরে ফের জল বাড়ছে চন্দ্রকোনা, শিলাবতী ও গেঠিয়া নদীতে। বর্ষার শুরুতেই প্রথমে ভয়াবহ বন্যা দেখেছে চন্দ্রকোনা ও ঘাটালের মানুষজন। তার কয়েকদিন পর টানা বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছিল ঘাটাল ও চন্দ্রকোনার নদীগুলি। সেই পরিস্থিতি সামলে ওঠার পর ফের প্লাবনের আশঙ্কায় দিন কাটাচ্ছে শিলাবতী ও গেঠিয়া নদীর তীরবর্তী গ্রামের বাসিন্দারা। আর এরই মধ্যে জল ছাড়ল ডিভিসি, যার জেরে জল বাড়ছে ঘাটালে প্লাবিত এলাকায়। ডুবেছে যাতায়াতের রাস্তাঘাট। আবারও জলের তলায় আড়গোড়া 1 নম্বর চাতাল রাজ্য সড়ক। বন্ধ রাজ্য সড়কের ধারে দোকানপাটগুলিও। ডিঙি বা নৌকায় চলছে যাতায়াত। ঘাটাল পৌর এলাকা থেকে গ্রামীণ এলাকাগুলো জলের তলায়। বৃষ্টির জলে প্লাবিত এলাকার বাসিন্দাদের এখনই দুর্ভোগ কমার কোনো লক্ষণ নেই। সমস্ত পরিস্থিতির উপর নজর রেখে বানভাসী এলাকায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে মহকুমা প্রশাসনের তরফে। তবে বারবার একই জায়গায় প্লাবিত হওয়ায় বড়সড় ক্ষতির সম্ভাবনাও রয়েছে। স্কুল এসে দেখলাম স্কুলের দুয়ারে জল উঠে গেছে। 2-3 জন ছাত্রছাত্রী এসেছিল গার্ডিয়ান সহ, এবং তারা যে আমরা খবর নিয়েছিলাম সকালে, জলটা দুয়ারের নিচে ছিল 8টার দিকে মোটামুটি। এখন দেখলাম দুয়ারে অনেকটাই জল উঠে গেছে। গার্ডিয়ানরা এসে তারা যখন দেখলো যে জলটা বাড়ছে আস্তে আস্তে, তারা বললো যে জল যেহেতু ক্রমবৃদ্ধিমান, তারা চাইছে না আজকের দিনটা বাচ্চারা ক্লাস করুক। তারা বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে নিয়ে চলে যায়, এবং আমিও অনুমতি দিই সভাপতির সঙ্গে কথা বলে আলোচনা করে। যেহেতু জলটা আস্তে আস্তে বাড়ছে, হয়তো স্কুলের মধ্যে জল চলে আসতে পারে, স্কুল দুপুরের মধ্যে হয়তো যদি চলে আসতেও পারে। আবার পিছন দিকের রুমটা পুকুরের সঙ্গে সংযুক্ত রয়েছে, মানে জল নিকাশি যেটা আমাদের বিদ্যালয় থেকে যায় সেটা পুকুরের সঙ্গে সংযুক্ত, এবং সেটা প্রায় পুকুর দিয়ে জল অনেক আগে ঢুকে যায় আমাদের বিদ্যালয়ের পিছনের রুমটা দিয়ে। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, খবর বাংলা।